In a lottery, there are 5 prize ticket and 995 blank tickets. তাহলে total ticket 995 plus 5 equal to 1000. এর মধ্যে কটা প্রাইজ টিকিট আছে? 5টা। তাহলে কি চেয়েছে এই পার্সন? buys a lottery ticket, find the probability of winning. তাহলে 5টা উইনিং প্রবাবিলিটি আছে 1000 এর মধ্যে, তাহলে কাটলে হয় 1/200. A letter is chosen from the word triangle. What is the probability that it is a vowel? তাহলে কটা ওয়ার্ড আছে? 4টে, 8টা। 8টা ওয়ার্ড আছে আর ভাওয়েল কটা আছে? 1টা, 2টো, 3টে। তাহলে ভাওয়েল হওয়ার প্রবাবিলিটি কত? মোট 8টা ওয়ার্ড আছে, তার মধ্যে 3টে ওয়ার্ড হচ্ছে ভাওয়েল হওয়ার প্রবাবিলিটি। তাহলে 8 এর মধ্যে 3, এটা হচ্ছে ভাওয়েল হওয়ার প্রবাবিলিটি। আর কনসোনেন্ট হওয়ার হলে 5/8। তারপরে বলছে একটা পিগি ব্যাংকে 100টা 50 পয়সার কয়েন আছে। 100টা 50 পয়সার কয়েন আছে, 50টা 1 টাকার কয়েন আছে, 20টা 2 টাকার কয়েন আছে। তাহলে 100 প্লাস 50 প্লাস 20 আর 10টা 5 টাকার কয়েন আছে। তাহলে মোট কটা কয়েন আছে? 180টা কয়েন আছে। এবার কি চেয়েছে? 50 পয়সার কয়েন হওয়ার প্রবাবিলিটি। তাহলে 50 পয়সার কয়েন কত আছে? 100টা। তাহলে মোট হচ্ছে 180টা কয়েন আছে, আর আর 50 পয়সার কয়েন আছে 100টা। তাহলে এটাই প্রবাবিলিটি, 100/180। তাহলে 5/9। An integer is chosen between বললে কি 0 আর 100 বাদ, তাহলে কত? 1 থেকে 99। তাহলে কটা 1 থেকে 99? মানে 99টা। আর 7 এর ডিভিজিবল কত আছে? 7 একে 7 আর 7 14 98। তাহলে 1 থেকে 14 মানে 14টা আছে। তাহলে 14টা 7 এর গুণিতক আছে 99 পর্যন্ত। তাহলে মোট সংখ্যা 99টা আর 14টা সংখ্যা আছে 7 এর গুণিতক। তাহলে 14/99 probability. If a letter is chosen at a random from the letters of English alphabet, then the probability. তাহলে ইংলিশ অ্যালফাবেটে কতগুলো ওয়ার্ড আছে? 26 ওয়ার্ড আছে। আর একটা তুললে কি প্রবাবিলিটি থাকে? 1/26। কিন্তু এখানে মোট কটা ওয়ার্ড আছে? দিল্লিতে 5টা ডিফারেন্ট ওয়ার্ড আছে, তাই 5/26। এখানে যদি কিছু ওয়ার্ড ডাবল থাকতো তাহলে একবারই নিতাম। যদি বল বলতো তাহলে কবার নিতাম? বি নিতাম একবার, এ নিতাম একবার, এল নিতাম একবার। এল দুটো নিতাম না, এটা 4/26 করলে ভুল হতো, 3/26 হতো। পরেরটায় যাই। If a card is drawn from a well-shuffled pack of 52 cards, the probability of getting an S. S কতগুলো থাকে? S থাকে 4টে। একটা কার্ডের ডেকে S 4টে থাকে, তাহলে একটা তোলা হচ্ছে, তাহলে 4/52। আর ফর্মুলা দিয়ে যদি করতে চাই তাহলে 4C1 ভাগ 52C1 সেই একই হতো, 4/52ই হতো। তাহলে কাটাকুটি করলে 1/13। তারপর একটা card is selected from a well-shuffled deck of 52 cards. Probability of its being a face card is. Face card কতগুলো থাকে? Face card 4টে করে 3টে থাকে। একটা হচ্ছে জ্যাক, একটা হচ্ছে কুইন, আর হচ্ছে কিং। তাহলে মোট ফেস কার্ড 12টা। তাহলে 12C1 ভাগ 52C1 ও বলতে পারি, বা 12/52 বলতে পারি। মোট আমাদের কার্ডের সংখ্যা 52টা, তার মধ্যে কটা ফেস কার্ড আছে? 12টা।
তাহলে এটা প্রবাবিলিটি, তাহলে 3/13, এটা সলভ করলে তাই 12/52, দ্যাটস ইট। তারপরটা, if a card is drawn from a well-shuffled pack of 52 playing cards, then the probability of this card being king or a jack, এখানে যখনই or বললে কি হয়, যোগ হয়। আর and যদি বলতো এখানে, তাহলে কি হতো, and বললে হয় গুণ, আর or বললে হয় যোগ, কিন্তু কোথায় হবে সেটা বুঝতে হবে। তাহলে কতগুলো কার্ড আছে, 52, কতগুলো রানা হচ্ছে, একটা, তাহলে 52C1 নিচে, উপরে কি হচ্ছে, উপরে বিং কিং কটা আছে, 4টে, তাহলে 4C1 প্লাস জ্যাক কটা আছে, 4টে, তাহলে এটাও 4C1, এইখানে প্লাস হবে কারণ এখানে অর বলা আছে। যদি এটা অ্যান্ড বলতো তাহলে কি হতো, অ্যান্ড বললে হতো, তাহলে দুটো তোলা হতো, অ্যান্ড বললে দুটো কার্ড তোলা হতো, একটা কিং একটা জ্যাক, তাহলে কি হতো 52C2, আর এখানে কি হতো 4C1 ইন্টু 4C1, তাহলে এটা অ্যান্ড বললে এরকম হতো। তাহলে এটা কি হবে, এটা এমন হবে 4C1 মানে 4+4/52, এখানে 1 থাকলে উপরে যেটা থাকবে সেটাই হয়, তাহলে 8/52 equal to 2/13 হয়ে গেল। A probability that a non-leap year selected at random has 53 Sunday, এটা non-leap year, non-leap year এ কতগুলো দিন থাকে, 365, তাহলে আমাদের এমনি নর্মালি কতগুলো উইক থাকে একটা ইয়ারে, 52 উইক থাকে, তাহলে 7 দিয়ে গুণ করলে কত হয়, 364, তাহলে একটা এক্সট্রা দিন থাকছে, সেই একটা এক্সট্রা দিন কি হতে পারে, সোমবার হতে পারে, মঙ্গলবার হতে পারে, বুধবার হতে পারে, বৃহস্পতিবার, শুক্র, শনি, 7 দিনের মধ্যে যে কোনো একদিন হতে পারে, তো এটা সানডে হওয়ার সম্ভাবনা কত, তাহলে সপ্তাহে মোট কত দিন, 7 দিন, তার মধ্যে যে কোনো একটা দিন, মানে 1/7 হবে প্রবাবিলিটিটা, বোঝা গেল। এই একটা দিন আমার এক্সট্রা থাকছে, এই দিনটা যে কোনো দিন হতে পারে 7 দিনের মধ্যে, তাহলে 7 দিনের মধ্যে যে কোনো একটা দিন, এটাই প্রবাবিলিটি, তাহলে 1/7, যদি অ্যান্সার কিন্তু এটা ভুল দেওয়া আছে মনে হলো। তারপর একটা কি বলেছে, if a bag contains 5 red balls, 5 white balls, 7 black balls, তাহলে টোটাল কতগুলো বল আছে, 7, 3, 10, 15 balls total. The probability that a ball drawn from the bag at random will neither red nor black, nor আছে, nor এর অপোজিট নর, তাহলে এটা প্লাসের ব্যাপার আসছে, তাহলে হয় লাল বা কালো, কোনোটাই হবে না, তাহলে লাল বা কালো হবে না মানে কি হতে পারে, সাদা হতে পারে, তাহলে 5/15 মানে 1/3, বা লাল বা সাদা হতে পারে কত সেটা বের করে 1 থেকে বাদ দিতে পারতাম, লাল হতে পারে 3, সাদা হতে পারে 7, 10, তার মানে এই 15, তার মানে 2/3 হচ্ছে লাল বা সাদা হতে পারে, এই লাল বা কালো হতে পারে তার সম্ভাবনা, তাহলে না হওয়ার সম্ভাবনা কি, 1 - 2/3 সমান 1/3। A bag contains 4 red balls and 5 green balls. A ball is drawn at random from the bag. The probability of getting either a red ball or a green ball, or বলেছে আবার প্লাস হবে, তাহলে একটা বলই টানা হচ্ছে, তাহলে টোটাল কতগুলো বলেছে, 9 balls, তাহলে কি কি হতে পারে, লাল বল বা গ্রিন বল, তাহলে লাল বল 4টে আছে, গ্রিন বল 5টা আছে, তাহলে 9/9 equal to 1, probability 1। এটা আরেকটা কিভাবে করতে পারি,
ফর্মুলা দিয়ে যদি বলি 4c1 প্লাস 5c1 ভাগ 9c1 প্লাস হলো অর এর জন্য এখানে n বললে গুণ হয়ে যেত। A bag contains 5 red ball, 4 white ball, 3 black balls. If a ball is drawn from the bag at random, then the probability of ball not black, তাহলে টোটাল কতগুলো বল আছে? 5 আর 4 9 3 12টা বল। ব্ল্যাক কটা? তিনটে বাদ দিয়ে বাকি 9টায়। প্রবাবিলিটি 9টা, এই 9টার মধ্যে যে কোনো একটা হলে তো ব্ল্যাক হবে না, তাই না? তাহলে 9 ভাগ 12, তাহলে কত হলো? 3 এর 4। আবার যদি এরকমও বলতে পারতাম ব্ল্যাক হচ্ছে কতগুলো? 3টে, টোটাল 12টার মধ্যে 3টে ব্ল্যাক হচ্ছে, তাই না? তাহলে 1 এর 4 হচ্ছে, তাহলে না হওয়ার, এটা হচ্ছে ব্ল্যাক হওয়ার সম্ভাবনা, না হওয়ার সম্ভাবনা 1 মাইনাস 1 এর 4, 3 এর 4। On ticket is drawn at random from a bag containing tickets numbered 1 to 40, তাহলে কতগুলো টিকিট আছে? 40 টিকিটস আছে। The probability that the selected ticket has a number which is a multiple of 5. Multiple of 5 কত? 5 1 যা 5, 5 8 যা 40, তাহলে 5 2 যা 10। এই যে বুঝতে পারছি 1 থেকে 8 পর্যন্ত। আচ্ছা, তার মানে মোট কতগুলো আছে? 8টা। কতগুলোর মধ্যে? 40টার মধ্যে। তাহলে probability কত হলো? 1 এর 5। 5 এর গুণিতক হওয়ার probability 1 এর 5 হয়ে গেল। A box contains 90 cards numbered 1 to 90, 1 থেকে 90 পর্যন্ত 90টা কার্ড আছে। একটা randomly টানা হলো। Then the probability that a number on the card is perfect square. তাহলে 1 থেকে 90 এর মধ্যে কতগুলো স্কোয়ার আছে? 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, এইভাবে 10 এর স্কোয়ার হলে 100, বেশি হয়ে যাচ্ছে, তাহলে তার কম। 9 এর স্কোয়ার 81, 90 এর মধ্যে আছে, তাহলে 1 থেকে 9, তাহলে 9টা আছে। 9টা আছে কতগুলোর মধ্যে? সংখ্যার মধ্যে? 90টা সংখ্যার মধ্যে, তাহলে probability হলো 1 এর 10। The probability of getting a bad egg in a lot of 400 eggs is, মানে probability বলে দিয়েছে 0.035। যারা বোঝো তারা ডাইরেক্ট 400 দিয়ে গুণ করে দিতে পারো, যারা বোঝো না তারা 0.035 কে ভগ্নাংশে আনো, ফ্র্যাকশনে আনো, পয়েন্টটা তুলে দাও, 1000 হলো, কেটে দাও, 7 হলো, 200 হলো, তাহলে 200টা ডিমের মধ্যে 7টা ডিম খারাপ। তাহলে 400টা ডিমের মধ্যে কটা ডিম খারাপ হবে? 14টা। এটা 2 দিয়ে গুণ করলে 400টা, তাহলে কটা ডিম খারাপ? 14টা, 7 দুগুণে 14। How many 3-digit numbers can be formed by using digits 1 to 9? 1 থেকে 9 পর্যন্ত, কিন্তু কোনো ডিজিট রিপিট হবে না। এটা তাহলে নাম্বার ফর্ম তৈরি করা, নাম্বার ফর্ম করার কথা বলছে, তাহলে এটা কম্বিনেশনের মধ্যে পড়বে না, পারমুটেশনের মধ্যে পড়বে। তাহলে এটা কি হবে? NPR। আচ্ছা, NPR, NPR এর ফর্মুলাটা কি? ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। আর NCR টা বলা হয়নি, যদিও এখনো লাগেনি। NCR টা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল ইন্টু r এর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে NCR এর কম্বিনেশন, এটা পারমুটেশন। তাহলে এটা কি হচ্ছে? কটা নাম্বার আছে? 9টা। তাহলে এটা 9p, কটা বের করতে হবে? 3টে। তাহলে ফ্যাক্টোরিয়াল 9 ভাগ ফ্যাক্টোরিয়াল 6, 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 ভাগ
ফ্যাক্টোরিয়াল 6 এই ফ্যাক্টোরিয়াল 6 এই ফ্যাক্টোরিয়াল 6 কেটে দিলাম। ফ্যাক্টোরিয়াল কি জিনিস এটা আমরা জানি, তাও একবার বলে দিচ্ছি। ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 1 থেকে 5 এর গুণফল। ফ্যাক্টোরিয়াল 10 মানে 1 থেকে 10 এর গুণফল পরপর 1 গুণ 2 গুণ এভাবে করতে করতে 10। তাহলে ফ্যাক্টোরিয়াল 9 মানে 9 থেকে 9, 8, 7 করে 1 পর্যন্ত যাবে। তাহলে 9, 8, 7 তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। 6 থেকে কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকলো? এটা পড়ে থাকলো। এটা মানে কত? অপশন দেখলে আমরা বুঝতে পারবো 504। তারপরেরটা, how many 3 digits even number can be formed using তাহলে এখানে কটা আমাদের বলছে ইভেন নাম্বার বলেছে। ইভেন নাম্বার মানে কি? ইভেন ডিজিটটা লাস্টে থাকবে। তাহলে ইভেন ডিজিট একটা এর মধ্যে যে কোনো একটা ফার্স্টে থাকবে। তাহলে 3টে ইভেন ডিজিট, তাহলে 3C1 ইনটু, তারপরে বাকি কটা পড়ে থাকলো একটা নিয়ে নিলাম ফার্স্টে, এটা ফিক্সড। এই 3টের মধ্যে একটা থাকবে, তাহলে একটা এখান থেকে নিয়ে নিলে বাকি এখানে সংখ্যা পড়ে থাকবে 6টার মধ্যে 5টা। তাহলে 5টার মধ্যে বাকি দুটো নিতে হবে, 3 অঙ্কের যেহেতু বলেছে। তাহলে 5C2। তাহলে ফ্যাক্টোরিয়াল 3C1 মানে এখানে 1 থাকলে বলেছিলাম, এখানে যেটা থাকবে সেটাই 3 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। সি এর ফর্মুলা বলেছিলাম, এটা মাইনাস এটা কি বলেছিলাম, NCR সমান NCR, সরি এটা তো পারমুটেশনের ব্যাপার চলে আসছে। 3টে নাম্বার আগেরটার মতো। তাহলে এই 3টে ভাবে আমরা করতে পারি। 3P1 নো বলতে পারি, এটা 3C1 রয়েছে, আর এটা এই বাকি দুটো তো পারমুটেশনে আসবে 5P2। তাহলে 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3। তাহলে ফ্যাক্টোরিয়াল 3 কেটে গেল, তাহলে 60। ঠিক আছে। আর একভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে এককের ঘর, দশকের ঘর, একক, ones প্লেস, টেন্স প্লেস, হান্ড্রেড প্লেস। তাহলে 3 অঙ্ক যেহেতু বলেছে, ওয়ান্স প্লেসে কটা সংখ্যা হতে পারে? মাত্র 3টে। 3টে সংখ্যা ইউজ করতে পারি। তাহলে একটা সংখ্যা তাহলে ইউজ হয়ে গেল এর মধ্যে, তাহলে বাকি কটা সংখ্যা পড়ে রইলো? 5টা সংখ্যা। সেখানে কোথায় ইউজ করতে পারি? সেটা দশকে ইউজ করতে পারি। আর তাহলে এখানে দুটো ইউজ হয়ে গেল, তাহলে 6টার মধ্যে আর কটা পড়ে থাকলো? 4টে। তাহলে এটা এখানে ইউজ করতে পারি। এটার একটা প্রসেস যেটা দিয়ে আমরা বের করতে পারি। নেক্সট প্রবলেমটা এই যে, from a committee of 8 person, in how many way can we choose a chairman and a vice chairman, assuming one person cannot hold more than one position? তাহলে কি হচ্ছে, একজন ভাইস চেয়ারম্যান চয়েস করতে পারে আর একজন ভাইস চেয়ারম্যান, কিন্তু একজন দুটো পোস্ট হোল্ড করতে পারে না। তাহলে 8 জনের মধ্যে একজনকে নিয়ে নিলাম ভাইস চেয়ারম্যান। তাহলে বাকি কজন পড়ে থাকলো? একজন বাদ দিয়ে 7 জনের মধ্যে। তাহলে আরেকজনকে নেব, তাহলে সে ভাইস চেয়ারম্যান হবে। একজনকে নিলাম, 8 জনের মধ্যে একজনকে চেয়ারম্যান হয়ে গেল। তাহলে বাকি পড়ে থাকলো 7 জন, তার মধ্যে একজনকে নিলে 7 জনের মধ্যে একজনকে আমরা ভাইস চেয়ারম্যান হিসেবে নিলাম। তাহলে 8 ইন্টু 7 মানে 56। In how many words with or without meaning can be made from a letter of the word Monday? তাহলে কোনো ওয়ার্ড রিপিট হবে না বলছে। if 4 letters are used at a time, মানে 4টে করে লেটার ইউজ করা হচ্ছে। আর মোট এখানে কটা লেটার আছে? 6টা লেটার আছে। 6টা থেকে 4টে, এটা তাহলে আমাদের পারমুটেশনের মধ্যে পড়ছে 6P4। এরকম র্যান্ডম বানাতে বললে সেটা পারমুটেশনের মধ্যে পড়বে। তাহলে 6
factorial 6 by factorial 6 minus 4 তাহলে 6 by 2 factorial তাহলে 6 into 5 into 4 into 3 into factorial 2 ভাগ factorial 2 factorial 2 factorial 2 কেটে গেল তাহলে এগুলো গুণ করলে কত হয় 5 6 30 30 12 360 next problem 2nc2 কোশ্চেনে 1 ছিল এটা 2 হবে 2nc2 is to nc1 equal to 11 is to 1 তাহলে 2nc2 আমরা ফর্মুলা শিখেছিলাম ncr এর কি ফ্যাক্টরিয়াল n ভাগ n মাইনাস r তার ফ্যাক্টরিয়াল r এর ফ্যাক্টরিয়াল তাহলে কি 2n minus 2 তার ফ্যাক্টরিয়াল সরি এটা ভুল লিখলাম 2n এর ফ্যাক্টরিয়াল 2n minus 2 তার ফ্যাক্টরিয়াল 2 এর ফ্যাক্টরিয়াল তাহলে এটা কত হচ্ছে আমাদের 2n into 2n minus 1 into 2n minus 2 তার ফ্যাক্টরিয়াল 2n minus 2 তার ফ্যাক্টরিয়াল into factorial 2 factorial 2 মানে 2 2 2 কেটে দিলাম এটা কেটে দিলাম তাহলে এখান থেকে পড়ে গেল 2n minus 1 similarly nc1 থেকে আমরা কি পাবো nc1 থেকে কি পাবো factorial n minus 1 তার factorial 1 এর factorial equal to এটা কি n into n minus 1 তার factorial n minus 1 তার factorial এটা কেটে গেল তাহলে n পড়ে রইল এখানে তাহলে রেশিওতে বসাই 2n minus 1 ভাগ n equal to 11 by 1 equal to wall লিখলাম 2n minus 1 equal to 2n minus 1 equal to সরি এখানে একটু ভুল হয়ে গেছে এখানে n টা লিখিনি আর এর সাথে n গুণ ছিল একটা এর সাথে n গুণ আছে একটা তাহলে n কেটে গেল 2n minus 1 equal to 11 তাহলে 2n equal to 11 plus 1 n equal to 12 ভাগ 2 সমান 6 তাহলে 6 অ্যান্সার হয়ে গেল এর মান how many chords can be drawn through 21 points on a circle তাহলে এটার ফর্মুলা কি হবে মানে 21টা থেকে আমাদের একটা কর্ড বানাতে কটা লাগে আমাদের একটা সার্কেলে 21টা পয়েন্ট আছে তাহলে আমরা কর্ড বানাতে 21টা পয়েন্ট আছে এরকম 21টা পয়েন্ট আছে তাহলে আমাদের একটা কর্ড বানাতে কতটা পয়েন্ট লাগে দুটো পয়েন্ট লাগে তাহলে আমাদের যে কোনো দুটো করে পয়েন্ট তুললেই হবে তাহলে 21টা পয়েন্টের মধ্যে আমরা দুটো করে পয়েন্ট তুলবো তাহলে 21c2 তাহলে 21 ফ্যাক্টরিয়াল 21 ভাগ 21 minus 2 তার ফ্যাক্টরিয়াল into 2 এর ফ্যাক্টরিয়াল তাহলে 21 into 20 into 19 এর ফ্যাক্টরিয়াল ভাগ 19 এর ফ্যাক্টরিয়াল গুণ 2 তাহলে 19 এর ফ্যাক্টরিয়াল কেটে দিলাম 2 কাটলাম 10 হলো তাহলে 210 কোড 210টা কোড আমরা আঁকতে পারি in how many ways can a team of 3 boys 3 girls can be selected from 5 boys and 4 girls তাহলে 5টা বালক আছে 5 তার মধ্যে 3টে নিতে হবে তাহলে 5c3 and বলেছে তাহলে
অবভিয়াসলি গুণ করব। আর এখানে কটা? 4টে গার্ল আছে, তার মধ্যে কটা নেব? 3টে। অ্যান্ড তে গুণ করলাম, বোঝা গেছে আশা করি। তাহলে 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ভাগ, এই দুটো বাদ দিলে হয় 2, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। আবারও মনে রাখতে হবে NCR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল r এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 দিয়ে 3 বাদ দিলে 1 হয়, 1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম, 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম, 2 দুগুণে 4, সরি এটা 2 দুগুণে 4, 5 দুগুণে 10 গুণ 4, তাহলে 40 হয়ে গেল। Find a number of ways of selecting 9 balls from 6 red ball, 5 বলে দিয়েছে, আবার বলছে each selection consists 3 balls of each color, তাহলে প্রত্যেকটা থেকে 3টে করে, তাহলে 6টা রেড থেকে 3টে গুণ 5টা হোয়াইট থেকে 3টে গুণ 5টা ব্লু থেকে 3টে, তাহলে 6 5 4 into factorial 3 factorial 3 into factorial 3 into 5 4 factorial 3 factorial 2 into factorial 3 same 5 4 factorial 3 factorial 2 into factorial 3 factorial 3 factorial 3 কেটে দিলাম, এটা কাটলে হয় 2 factorial 3 factorial 3 কাটলাম, factorial 3 কে ভাঙলে কি হয়? 3 into 2, তাহলে 3 into 1 6 6 6 কেটে দিলাম, তাহলে 5 4 20 গুণ 5 দুগুণে 10 গুণ 5 দুগুণে 10, তার মানে 2000। A bag contains 5 black ball and 6 red ball, তার মধ্যে দুটো ব্ল্যাক আর 3টে রেড, তাহলে এখানে অ্যান্ড বলেছে, গুণ কিছু করারই দরকার নেই, ডাইরেক্ট 5C2 into 6C3 equal to 5 into 4 into factorial 3 ভাগ 5 থেকে 2 বাদ দিলে 3 factorial 3 into factorial 2 into 6 into 5 into 4 into factorial 3 ভাগ factorial 3 into factorial 3, তাহলে একটু আগে দেখলাম factorial 3 মানে 6 6 6 কেটে দিলাম, factorial 3 কাটলাম 2 2 কাটলাম 2 হল 10 গুণ 20 সমান 200, 200টা ওয়েতে হবে। তারপর এটা, in how many ways can a student choose a program of 5 courses if 9 courses are available to specific course are compulsory? দুটো compulsory, তার মানে আমাদের হাতে পড়ে থাকলো, দুটো নিয়ে আমরা ভাববোই না, তাহলে আমাদের হাতে পড়ে থাকলো 7টা কোর্স, তার মধ্যে কটা চয়েস করতে হবে? 5টার মধ্যে দুটো চলে গেছে, তাহলে 3টে, তাহলে 7C3, তাহলে 7 into 6 into 5 into factorial 4, তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4 factorial 4 into factorial 3, 4 factorial যা কাটলাম, 3 দুগুণে 6, এটা 6 6 কেটে দিলাম, তাহলে 35 ways। What is the measure of central angle of the arc whose length is এত? তাহলে আর্ক এর লেন্থ বলে দিয়েছে, আর্ক এতটা, হয়তো এটা লেন্থ 11 বলে দিয়েছে, তাহলে আমরা কি বলে দিয়েছে আমাদের এখানে? রেডিয়াস, তাহলে আমরা কি সহজে বের করে নিতে পারি? সার্কামফারেন্স বের করে নিতে পারি, তাহলে রেডিয়াস 14 দেওয়া আছে, তাহলে সার্কামফারেন্স কি 2 পাই আর ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু আর কত 14, তার মানে 7 দিয়ে কাটলে 2 মানে 88,
মানে সার্কামফারেন্স, তাহলে 88 এর মধ্যে কত বলে দিয়েছে? 88 এর মধ্যে 11 বলে দিয়েছে আমাদের আর্ক, তাহলে কত? 11/88। তাহলে বৃত্তের মোট অ্যাঙ্গেলের পরিমাণ কত? 360। তাহলে 1/8, 1/8 অংশ এ নিচ্ছে, আর পুরোটা মানে কত? পুরোটা 360, তাহলে এটা 8 মানে 360, 1 মানে 45, বা এটাকে 360 দিয়ে গুণ করে দিতে পারি। পরেরটাই, সার্কুলার মেজার included angle formed by hour hand, minute hand of a clock of 3 pm। এটা আমরা 3 pm আমরা এমনিও জানি, এটা 90 ডিগ্রি, বা আমরা বের করে নিতে পারি কিভাবে? 30h minus 11/2 into m। এখানে m কত? 0, কারণ 3টে বাজে। মিনিটের কত? মিনিট 0 থাকে, তাই এটা 0। তাহলে m 0, তাহলে এটা বাদ গেল। তাহলে 30 সাথে কত গুণ হবে? আওয়ার হ্যান্ড কত? 3 আছে, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। এটাই চেয়েছে। রেডিয়ান, রেডিয়ানে পায়ের মান কত? 180। তাহলে 3/5, পায়ের মান বসিয়ে দিলাম 180, তাহলে এটা কাটলে 36 হয়, 108। এটা আমরা দেখি, 2 sin স্কয়ার এক্স মিনিমাম ভ্যালু বলেছে, প্লাস 3 sin স্কয়ার, সরি এটা ভুল হয়েছে, এটা cos ছিল, এটা cos ছিল, প্লাস 3 cos স্কয়ার এক্স, তাহলে 2 sin স্কয়ার এক্স প্লাস 2 cos স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স, তাহলে এটা কত? 2 কমন নিলে sin স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স। এটা কি আমাদের ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি। আমাদের 3টে আইডেন্টিটি খুব মনে রাখতে হবে। এটার মান যেমন 1, তাহলে 2 গুণ 1 প্লাস cos স্কয়ার এক্স ইকুয়াল টু 2 যোগ cos স্কয়ার এক্স। আমাদের 3টে মনে রাখতে হবে, তার মধ্যে এটা একটা, আর একটা হচ্ছে sec স্কয়ার এক্স মাইনাস tan স্কয়ার এক্স সমান 1, cosec স্কয়ার এক্স মাইনাস cot স্কয়ার এক্স সমান 1, আর এটা সমান 1। এই 3টে, তাহলে 2 আছে, 2 এটা তো আমরা কমাতে বা বাড়াতে পারবো না, কিন্তু এটা দেখতে হবে কত বসালে মিনিমাম ভ্যালু পাওয়া যাবে। এর অনেকগুলো ভ্যালু আছে, -1 ও আছে, √2 ও আছে, 1/√2 আছে, তারপর √3/2 আছে, হাফ আছে, আবার 1 ও আছে, আবার 0 আছে। তাহলে কোনটা নিলে আমাদের, আবার -1 ও আছে, কোনটা নিলে আমাদের মিনিমাম হবে সেটা দেখতে হবে। -1 নিলে এখানে স্কোয়ার আছে, যোগ হয়ে যাবে, 3 হয়ে যাবে। এটা নিলেও 2 এর বেশি হয়ে যাবে, কিন্তু 0 যদি নিই তাহলে এর মিনিমাম ভ্যালু হবে। তাহলে 2 এর সাথে আর কিছু যোগ হবে না, তাহলে মিনিমাম ভ্যালু cos 0, cos কতের মান 0, 90 ডিগ্রি। তাহলে cos এর 90 ডিগ্রি মান 90 ডিগ্রি যদি বসায় এখানে, তাহলে এটার মান 0 হয়ে যাবে, তাহলে এটা মিনিমাম ভ্যালু 2। তাহলে এখানে কিছু আমাদের কন্ডিশন দেয়নি, যদি এরকম বলতো x প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে এটা করতে আমাদের একটু কষ্ট হতো, কিন্তু এরকম কিছু বলেনি, সো নো প্রবলেম। আমরা এটা মানে 1 ধরে নিতে পারি, এটার মানে 1 ধরে নিতে পারি। তাহলে cos কতর মান 1? cos 0 এর মান 1, তাহলে x এর মানও 1, 0, y এর মানও 0, তাহলে sin 0 প্লাস sin 0 সমান 0 প্লাস 0 সমান 0। x being acute angle বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা 7 sin স্কয়ার x প্লাস 3 cos স্কয়ার x ইকুয়াল টু 4, তাহলে 3 এখান থেকে 4টে আমি নিয়ে নিলাম sin স্কয়ার x, তাহলে বাকি 3টে sin স্কয়ার x পড়ে থাকলো, এখানে কমন নিয়ে নিলাম, তাহলে প্লাস cos স্কয়ার x সমান 4।
তাহলে এটা কত? এটার মান 1, তাহলে 4 sin স্কয়ার x প্লাস 3 সমান 4, তাহলে 4 sin স্কয়ার x সমান 1 sin x, যেহেতু অ্যাকুট অ্যাঙ্গেল বলেছে তো প্লাস মাইনাস ভাবার দরকারই নেই, প্লাস হবে। অ্যাকুট অ্যাঙ্গেল মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সাইনের ভ্যালু কোথাওই মাইনাস নয়, সো আমরা মাইনাস ভ্যালু নেব না। হাফ, তাহলে এক্স এর ভ্যালু, সাইন কতর ভ্যালু হাফ, 30, তাহলে এক্স এর ভ্যালু 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে এটা কি আছে? সেক, এটা কি আছে? sec 7 theta plus 28 degree plus equal to cosec 30 degree minus 3 theta, থিটার ভ্যালু চেয়েছে, তাহলে sec 7 theta plus 28 degree equal to, এটাকে আমরা সেকে নিয়ে আসতে হলে কি 90 থেকে বাদ দিতে হবে, তাহলে sec 90 degree minus 60 plus 30 degree, 60 plus 3 theta, এটা থেকে এটা বাদ দিলে এটা পাবো আমরা। তাহলে এই ফর্মে নিয়ে এলাম আমরা, এটা কোসেক 90 ডিগ্রি মাইনাস 60 প্লাস 33 থিটা, এটাকে এটা থেকে বাদ দিলে এটা পাই আমরা, এটাকে আমরা ভেঙে লিখলাম যাতে 90 থেকে বাদ দিলে এটা আমরা এবার কনভার্ট যাতে করতে পারি তাই। তাহলে 7 থিটা প্লাস 28 ডিগ্রি ইকুয়াল টু, এটা সেকে চলে এসছে, এটা সেক 60 ডিগ্রি প্লাস 3 থিটা, তাহলে 60 ডিগ্রি প্লাস 3 থিটা, এটাই দিয়ে চলে গেল 4 থিটা ইকুয়াল টু 32 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 8 ডিগ্রি। তারপরে এটা সেম একই জিনিস, সাইন স্কয়ার 25 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 90 থেকে কত বাদ দিলে 65 হয়, 25 ডিগ্রি বাদ দিলে, তাহলে সাইন স্কয়ার 25 ডিগ্রি প্লাস কস স্কয়ার 25 ডিগ্রি, তাহলে এটা কি হলো? আইডেন্টিটি হয়ে গেল 1। 90 থেকে 90 সাথে প্লাস বা মাইনাস করলে সাইনটা কস হয়ে যায়, কসটা ট্যান হয়ে যায়, কটটা ট্যান হয়ে যায়, কসটা সাইন হয়ে যায়, কস সাইনে কনভার্ট হয়ে যায়, কট ট্যানে ভিসা ভিসা হয় আর কি, কট ট্যানে, তারপরে সাইন কস কট ট্যান, এই কোসেক সেক, এই তো 90 ডিগ্রি প্লাস মাইনাস হলে চেঞ্জ হয়ে যায় আর কি, কোসেক থাকলে সেক হয়, সেক থাকলে কোসেক হয়, ট্যান থাকলে কট হয়, কট থাকলে ট্যান হয়, কস থাকলে সাইন হয়, সাইন থাকলে কস হয়। তেমনি 180 ডিগ্রি বা 360 ডিগ্রি হলে 360 ডিগ্রি হলে সেটা সেমই থেকে যায়, আর এটা 90 ডিগ্রি বা 90 এর বিজোড় গুণিতক হলে তখন চেঞ্জ হয়, আর 90 এর জোড় গুণিতক হলে সেম থেকে যায়। tan 2 theta plus 45 degree যেমন cot 3 theta, তাহলে এটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি tan cot, এটা 90 ডিগ্রি মাইনাস
90 ডিগ্রি মাইনাস 90 মাইনাস 3 থিটা করতে পারি, তাহলে এটা 10 90 মাইনাস 3 থিটা হয়ে গেল, তাহলে 2 থিটা 10 কেটে গেল, প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু 90 মাইনাস 3 থিটা, তাহলে এটা দিয়ে গেলে প্লাস হয়ে গেল 5 থিটা সমান 45 ডিগ্রি, থিটা সমান 90, এই থিটা সমান 9 ডিগ্রি। এটা সিম্পল, আমরা স্কয়ার করে দেবো। এটা কি হলো, sec স্কয়ার a প্লাস cos স্কয়ার a মাইনাস 2 ইন্টু sec এ cos এ গুণ করলে 1 হয়ে যায়, প্লাস cosec স্কয়ার a প্লাস sin স্কয়ার a, cosec আর sin গুণ করলে 1 হয়ে যায়, মাইনাস 2, পরে cot স্কয়ার a মাইনাস আছে এখানে যেহেতু, তাহলে মাইনাস cot স্কয়ার a মাইনাস tan স্কয়ার a মাইনাস মাইনাস প্লাস 2 হয়ে গেল, তাহলে এই 2 কেটে দিলাম, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a মানে এটা আইডেন্টিটি 1 হয়ে গেল, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এটাও আইডেন্টিটি, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a এটাও আইডেন্টিটি 1, আর এখানে 2 পড়ে আছে মাইনাস, তাহলে এই 2 কেটে গেল, তাহলে ভ্যালু আমাদের 1। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 5 12 13 ট্রিপলেট আছে, তাহলে ট্রিপলেটটা কি 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার, তাহলে 12 এর সাথে কত গুণ করতে হবে, 12 আর 5 এর সাথে 5, আর 5 আর 12 এটা, তাহলে এর অতিভুজ কত হবে 13 নিচে, তাহলে 13 কিসের ভ্যালু চাইছে, সাইন এর ভ্যালু, তাহলে 12/13। cos থিটা বলে দিয়েছে আমাদের, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি 3, অতিভুজ 5, লম্ব 4, তাহলে sin থিটা মানে 4/5, sec মানে 5, এটার উল্টো 5/3, tan মানে লম্ব 4, ভূমি 3, কাটাকুটি হবে, হ্যাঁ হবে দুটো, 4/16/9। সিম্পলেস্ট ভ্যালু বলেছে, তাহলে সিম্পলেস্ট ভ্যালু বলে কি করতে হবে, সাইন স্কয়ার আমাদের আইডেন্টিটি 1 হয়ে গেল, এখানে 2 কমন নিলে প্লাস 2 কমন নিলাম, tan স্কয়ার x মাইনাস sec স্কয়ার x, কিন্তু এটা আইডেন্টিটি মাইনাস কমন নিলে তবেই হবে, তাহলে 1 মাইনাস 2 sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x, তাহলে 1 মাইনাস 2 সমান মাইনাস 1, তাহলে এটা r sin theta 7/2, r cos theta 7√3/2, তাহলে r এর ভ্যালু চেয়েছে, তাহলে কি করবো আমি, এখানেও r আছে এখানেও r আছে, তাহলে এখানেও r আছে এখানে cos theta আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা আইডেন্টিটি জানতে পারি, তাহলে এই দুটোকে স্কোয়ার করে দিই, দিয়ে যোগ করে দিই, দুটো যোগ করলে কি হবে, r স্কোয়ার হবে, আর স্কয়ার কমন নিয়ে নিলে হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 49/4 প্লাস 49 into 3/4, তাহলে এটা 1 হয়ে গেল, আর স্কয়ার সমান এখানে 49/4 কমন নিই, তাহলে 1 plus 3, তাহলে এই 4 কেটে গেল, তাহলে r এর ভ্যালু
প্লাস মাইনাস 7। অপশানে কি রয়েছে আমাদের? +7 হয়ে গেল। এটা এটা আমরা অপশান ছিল আমাদের, অপশান দেখে করতে পারি, এমনিও করতে পারি। 30, 60, 45, 75 এগুলো দেখছি আমরা। এখানে স্কোয়ার আছে, এখানে cos থিটা আছে, এখানে এখানে একটা ইন্টিজার আছে। cos এটার মান 30 যদি হয়, তাহলে এটার মান 30 হওয়া মানে √3/2, তাহলে রুটের ব্যাপার চলে আসছে এখানে একটা। 45 হলেও 1/√2 রুটের ব্যাপার চলে আসছে। 75 এর রুট আছে, তাহলে আমরা 60 নিয়ে ট্রাই করে দেখি একবার। 2 sin 60 মানে √3/2 তার স্কোয়ার প্লাস 3 cos 60 মানে হাফ। তাহলে এটা দেখি সমান 2 into 3/4 plus 3/2, তাহলে এটা কাটলে 2, 3/2 plus 3/2 মানে 3, তাহলে হয়ে গেল 60। আরেকরকম ভাবে করতে পারি আমরা, 2 into sin square theta plus 3 cos theta equal to 3। এটাকে এবার এটাকে আমরা cos এ কনভার্ট করে নিই, তাহলে 1 minus cos square theta plus 3 cos theta minus 3 equal to 0। তাহলে cos theta কে আমরা মনে মনে ধরতে পারি, কিছু ধরতে পারি বা আমরা এইভাবে সলভ করে যেতে পারি। 2 minus 2 cos square theta plus 3 sin 3 cos theta minus 3 equal to 0। তাহলে 2 থেকে 3 বাদ দিলে -1 হয়, -2 cos square theta plus 3 cos theta minus 1 equal to 0। 2 cos theta cos square theta minus 3 cos theta plus 1 equal to 0। এবার মিডিল টার্ম ফ্যাক্টর করে নেব, তাহলে অ্যান্সারটা আমরা বের করে নিতে পারবো। যেখানে একটাতে করলেই হবে। A is an acute angle and cot A plus cosec A equal to 3, then value of sin A। ওকে, আমরা অপশন দেখি অপশনে কি কি আছে। আমরা সোজা অপশনের মধ্যে দেখি 3/5 আর 4/5 আছে, যেকোনো একটা নিই। 3/5 নিই sin A এর ভ্যালু, তাহলে লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5। তাহলে ভূমি ট্রিপলেট কি 3, 4, 5, তাহলে ভূমি 4। কটে মানে কি? কটে মানে হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি 4 ভাগ লম্ব 3 যোগ কোসেকে মানে অতিভুজ। অতিভুজ কত? 5 আর লম্ব কত? 3। তাহলে 4 আর 5 9 ভাগ 3 সমান 3 মিলে গেল। তাহলে সাইন এর ভ্যালু 3 আর 5ই হয়ে গেল। যদি না মিলতো তাহলে 4 আর 5 দিয়ে ট্রাই করতাম। তাহলে সাইন থিটা প্লাস cos theta equal to √2 cos theta। তাহলে cos theta এদিকে নিয়ে যাই, দিয়ে কমন নিই। cos theta sin theta সমান cos theta কমন নিলাম, √2 minus 1। তাহলে আমাদের কি বলেছে? cot theta। তাহলে এটা এদিকে নিয়ে এলাম। তাহলে sin বাই cos কি হবে? tan theta √2 minus 1। cot theta মানে উল্টো, cot theta সমান এটা উল্টে যাবে 1/√2 minus 1। এটা করণীয় নিরসন করে দিয়ে √2 plus 1 √2 plus 1 সমান √2 plus 1 ভাগ 2 minus 1 equal to √2 plus 1 হয়ে গেল।
তাহলে এটা আমরা একটু আগে কি বললাম, tan থেকে কটে যেতে গেলে বা কট থেকে tan এ আসতে গেলে আমাদের কি করতে হয়, 90 থেকে বাদ দিতে হয়। তাহলে এটা tan এ যদি নিয়ে যাই তাহলে কি হবে, tan 60 ডিগ্রি, এটা tan নিয়ে গেলে tan 15 ডিগ্রি, নিচে কি আছে tan 15 ডিগ্রি মাইনাস tan 60 ডিগ্রি, তাহলে -1 কমন নিলাম, tan 15 ডিগ্রি মাইনাস tan 60 ডিগ্রি ভাগ tan 15 ডিগ্রি মাইনাস tan 60 ডিগ্রি কেটে দিলাম, তাহলে -1 আমাদের অ্যান্সার। এটাও সেম, সাইন থেকে কসে কি বললাম, সাইন থেকে কসে যেতে 90 থেকে বাদ দিতে হয়, তাহলে এটা কি সাইন 60 ডিগ্রি মাইনাস এক্স ইকুয়াল টু cos 90 মাইনাস 30 মাইনাস y, এটা থেকে এটা বাদ দিলে এটা পেয়ে যাবে y প্লাস 60, তাহলে এটা থাকলো, এটা 90 যেহেতু ছিল তাই এটা আমরা চেঞ্জ করতে পারবো, এবার সাইন হয়ে যাবে সাইন 30 মাইনাস y, এটা সাইন 60 মাইনাস এক্স, সাইন সাইন কেটে দিলাম, 60 মাইনাস এক্স সমান 30 মাইনাস y, তাহলে x y এক দিয়ে করে নিই, x এদিকে নিয়ে যাই, x মাইনাস y ইকুয়াল টু এটা এদিকে নিয়ে এলে 30 ডিগ্রি, তাহলে সাইন x মাইনাস y চেয়েছে মানে সাইন 30 ডিগ্রি মানে হাফ। সেম tan থেকে কটে যেতে গেলে ওই ফর্মে আনতে হয়, tan 5x minus 10 cot 90 degree minus 70 minus 5y। তাহলে এবার আমি এটা কনভার্ট করতে পারি, এটা কনভার্ট করলাম tan 70 minus 5y, tan tan কেটে দিলাম, 5x minus 10 equal to 70 minus 5y, এটা এদিকে নিয়ে গেলাম আর এটা এদিকে নিয়ে গেলাম, তাহলে 5x plus 5y equal to 80, 5 কমন নিলাম, x plus y সমান 80 ভাগ 5 সমান 16 হয়ে গেল। আচ্ছা এটা হচ্ছে tan এর ক্ষেত্রে দুটো ভ্যালু যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে তারা কাটাকুটি হয়, তাহলে এই দুটোর যোগফল 90 ডিগ্রি কেটে গেল, এই দুটো যোগফল 90 ডিগ্রি, তাহলে এটাও কেটে গেল, তাহলে ভ্যালু 1। কেন 90 ডিগ্রি হলে কাটছে সেটা আমরা একটু দেখে নিই, tan 11 into tan 79 ডিগ্রি, এটাকে আমরা চেঞ্জ করতে পারি কিভাবে, tan 90 minus 79 degree equal to tan into tan 79 degree, তাহলে এটা কি হবে cot 79 degree into tan 79 degree, cot মানে কি 1 by tan, tan tan কেটে গেল তাহলে 1 হয়ে গেল, আশা করি বোঝা গেল। এটা দেখি, এটা আমরা চেঞ্জ করে নিই, কিভাবে চেঞ্জ করব, ওই 90 থেকে বাদ দিয়ে চেঞ্জ করব, তাহলে sin স্কয়ার 22 ডিগ্রি, এটা কি হয়ে যাবে cos স্কয়ার 22 ডিগ্রি, এটার ভ্যালু কত cot 30 ডিগ্রি, tan 30 মানে হচ্ছে 1 by root 3, তাহলে cot 30 মানে root 3 তার হোল স্কয়ার, তাহলে এটার ভ্যালু কত 1, root 3 স্কয়ার 3, 4 হয়ে গেল, তাহলে এটা sin থিটা cos থিটা 2, এটা কি হয়ে যাবে cos থিটা হয়ে যাবে, 90 থেকে বাদ চলে গেছে,
তাহলে সাইন থিটা সমান কস থিটা হয়ে গেল, এই কস থিটা দিয়ে গেলে বাধ্য হয়ে গেল, কস থিটা হয়ে গেল। তাহলে সাইন দিয়ে ভাগ করে দিই, তাহলে কস থিটা ভাগ সাইন থিটা ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে cot theta equal to 1 হয়ে গেল। A man on the top of floor standing on seesaw finds that a boat is coming towards him. একটা লোক দাঁড়িয়ে আছে টপে, টপ অফ এ টাওয়ারে, টাওয়ারে দাঁড়িয়ে আছে, দেখলো একটা বোট আসছে, এরকম জায়গায় প্রথমে দেখলো, তারপরে এটা চলে এলো কিছুটা আরো। প্রথমে যখন দেখেছিল তখন 30 ডিগ্রি ছিল, পরে যখন দেখলো তখন দেখলো 60 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এবার আমরা ধরি, কি ধরি, ধরি যে হাইটটা ধরে নিলাম, √3 ধরে নিলাম, এই যে টাওয়ারের হাইটটা √3 ধরলাম। তাহলে 60 ডিগ্রি কখন হয়, যখন tan 60 ডিগ্রির ভ্যালু কত, √3, মানে √3 মানে √3/1, তাহলে এই জায়গাটা 1 হলো। আর tan 30 ডিগ্রির ভ্যালু কত, তাহলে tan 30 ডিগ্রি হলো 1/√3। তাহলে এটা উপরটা যে হাইট, এটা হাইট যদি √3 হয় তাহলে √3 দিয়ে গুণ করি, √3 দিয়ে গুণ করি, তাহলে √3 এটা হলে এটা কত হবে, 3 হয়ে যাবে। তাহলে কতটা এসছে, এইটুকু ডিস্টেন্স কত, 10, তাহলে টোটালটা 3, আর এইটুকু ডিস্টেন্স 1, তাহলে এটা কত, 2। তার মানে কোশ্চেন অনুযায়ী 2 সমান 3, এই 2 সমান 10, 1 সমান 5, কারণ তো ওকে তো শুধু এইটুকু যেতে হবে। রিচ দ্য সিশোর, মানে সিশোর তো এখানে, এখান থেকে এইটুকু পৌঁছাতে মানে এক ডিস্টেন্স যেতে হবে, এক যেতে হবে মানে 5 যেতে হবে। বোঝা গেল? হাইটটা √3 ধরলাম, √3 ধরলে 60 ডিগ্রির ক্ষেত্রে এই বেসটা হবে আমাদের 1, তার কারণ √3/1। যেমন 30 ডিগ্রি মানে কি, 1/√3। 1/√3 কখন হবে, যখন এর বেসটা 3 হবে, তখন হাইট যেহেতু √3 আছে তাহলে বেস 3 হলে তবেই 1/√3 হবে। তাহলে টোটালটা, এই যে টোটালটা ডিস্টেন্স 30 ডিগ্রি ক্ষেত্রে টোটালটা ডিস্টেন্স হচ্ছে 3, আর 60 ডিগ্রি ক্ষেত্রে 1, তাহলে কতটুকু যাত্রা করেছে, 3 মাইনাস 1 মানে 2, 2 মানে 10 বলেছে কোশ্চেন অনুযায়ী, মানে 10 মিনিট লাগবে বলেছে। তাহলে 2 যেতে 10 মিনিট লাগছে, তাহলে 1 যেতে 5 মিনিট লাগবে। দুটো পোস্ট আছে, একটা পোস্টের হাইট 108, আর একটা পোস্ট আছে। তারপরে কি বলছে, টপ, from the top of the post the angle of depression, টপে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হচ্ছে 30 ডিগ্রি, আর ফুটে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা আবার ধরে নিই, আবার আমরা ধরে নিই, ধরলাম এবার বেস, যেহেতু কোন বেসটা, বেস ধরে নিলাম, বেস √3 ধরলাম। তাহলে এটা যদি √3 হয়, হাইট কত হবে, √3, তাহলে 3/√3, তবেই তো 3/√3 হলে তবেই তো √3 হবে 60 ডিগ্রির ক্ষেত্রে, তাহলে এই পুরোটা হচ্ছে 3। তাহলে 30 ডিগ্রি, এটা √3, তাহলে এটা 1/√3, যেহেতু 1, তাহলে আমাদের কোশ্চেন অনুযায়ী 3 সমান কত বলে দিয়েছে, 3 সমান 108, তাহলে 3 টোটাল, তাহলে এইটুকু 1, তাহলে এটা 2, 2 সমান 72। The shadow of a tower √3 times of its height, হাইট 1 হলে শ্যাডো √3, তাহলে অ্যাঙ্গেল 1/√3 কখন হয়, এলিভেশন 30 ডিগ্রি হলে 1/√3, কার মান, tan 30 ডিগ্রি। A man standing at a point P watching at the top of the tower
angle of elevation is 30 degree. He walks some distance toward the tower and angle কত হয়ে গেল 60 ডিগ্রি হয়ে গেল 60 ডিগ্রি হয়ে গেল তাহলে এটা কত ধরবো এটা ধরবো আমরা √3 ধরলাম হাইট তাহলে বেস 1 আর 30 ডিগ্রি মানে 1/√3 তাহলে এই টোটাল বেসটা 3 তাহলে কি বলেছে হাইট অফ দ্য টাওয়ার √3 মানে বলে দিয়েছে 30 তাহলে ডিস্টেন্স ই মুভস তাহলে কত 3 থেকে 1 এসছে মানে 2 ডিস্টেন্স মুভ করেছে 2 সমান 30 ভাগ √3 গুণ 2 এখানে একটা √3 গুণ করে দিলাম এখানে একটা √3 গুণ করে দিলাম √3 3 দিয়ে কাটলাম 10 10 জনের 20 √3 একটা 6 ফুট এর মানুষের শ্যাডো হয় 4 ফুটের 6 ফুটের মানুষের শ্যাডো হয় 4 ফুটের at the same time flag 50 ফিট হলে শ্যাডো 50 ফিট মানে রেশিওটা কি 6:4 3:2 তার মানে 2 সমান কতগুলো দিয়েছে 50 3 সমান 25 দিয়ে গুণ আছে এটা 25 দিয়ে তাহলে হাইট অফ দ্য ফ্ল্যাগ 75